নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি একটা মজার জিনিস করছি। এটা মটরশুঁটি, এগুলি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর সবগুলি বীজ এখানে একদম ফ্রেশ বীজগুলো আমি এখানে নিয়েছি। এগুলি আমি এখন খুব শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, তো আমি এগুলিকে সংরক্ষণ করে রাখবো। তো একদম ইজি একটা প্রসেস, হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। তো আমি এইগুলিকে, বীজগুলিকে, মটরশুঁটিগুলিকে সংরক্ষণ করব। আর আমি খোসাগুলিকেও ফেলে দেব না। এইগুলিকে আমি একটা ভর্তা বানাবো। আর এখন আমি এগুলি মটরশুঁটিগুলিকে সংরক্ষণ করে দেখাচ্ছি। আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে বেশি করে একটু জল গরম হতে দিয়েছি। তো জলটা যতক্ষণে গরম হবে, আমি একটু পরে আসছি। আমার জলটা গরম হয়ে গেছে। এখন আমি মটরশুঁটিগুলি দিয়ে দেব জলে, আর এটাকে একটু হালকা হালকা নাড়তে থাকবো। খুব ভালো লাগছে, একটি দুটি করে মটরশুঁটি উপরে উঠে যাচ্ছে। দেখতে খুব ভালো লাগে। এভাবে করে নিলে এর মধ্যে জীবাণু থাকলেও নষ্ট হয়ে যাবে। নিচে আর একটু রয়ে গেছে, তো আমি ধীরে ধীরে যেগুলি ভেসে উঠেছে আমি ওইগুলি তুলে নেব। আর কয়েকটা বাকি আছে। কালারটা সিদ্ধ হওয়ার পর খুব আরও সবুজ হয়ে গেছে আগের থেকে। আমার মটরশুঁটিগুলি ফ্রেশ ছিল, এর জন্যে নিচে পড়ে থাকেনি বেশি। যদি নিচে পড়ে থাকে কিছুক্ষণ রাখার পরেও, তাহলে ওইগুলি আর নিতে হবে না, কারণ ওইগুলি প্রিজার্ভ করলে থাকবে না। আমার যেই কয়েকটা আছে ওইগুলিও ধীরে ধীরে ভেসে উঠছে। তা আমি বাকি সব আর 5-6টার মতো আছে, উঠছে, আমি এগুলি নিয়ে নিচ্ছি। আমি সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে এটা হিটটা কমে যায় আর বেশি সিদ্ধ হবে না। তো এখন আমি একটু ঠান্ডা জলে ধুয়ে ছেঁকে নিচ্ছি। আমি একটা সুতির একটা টাওয়াল নিয়েছি, আর এর মধ্যে আমি এই মটরশুঁটিগুলিকে ছড়িয়ে দেব। যাতে জলটা শুকিয়ে যায়, এভাবে এটাকে পুরো টাওয়ালে ছড়িয়ে আমি একটা ফ্যান চালিয়ে রাখবো, যাতে বাইরে কোনো প্রকার জল না থাকে। আমি এটা শুকানোর পরে দেখাচ্ছি। এইভাবে আমি রেখে দেবো কিছুক্ষণ, পরে এসে যখন দেখবো জলটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে, তারপর আমি এটাকে একটা প্যাকেটে রাখবো। আমি 2 ঘন্টার মতো এটাকে ছড়িয়ে দিয়েছিলাম। একদম পুরোপুরি জল এটা টেনে গেছে, জল নেই। এখন আমি এটাকে একটা এরকম জিপলক ব্যাগে রেখে দেব। এই যে এটা চেনটা লাগালে একদম এর মধ্যে আমি এগুলি ভরে নেব।
আমি সবগুলি এখানে প্যাকেটে ভরে নিয়েছি। তো এটা ভর্তি হয়নি, আমি এর মধ্যে আর রাখবো না, আমার আবার রাখতে হলে আরেকটা প্যাকেটে রাখবো। তো এইভাবে এটা চেনটা লাগিয়ে দিলে একদম এয়ারটাইট হয়ে যাবে। একটু এয়ার আছে এর মধ্যে, আমি এটা বের করে দিয়ে তারপরে আমি এটাকে বন্ধ করে দিলাম। বাস, এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে দিলে এটা 1 বছরের মতো থাকবে। আর বারবার যদি খুলতে হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখলে এটা ভালো থাকবে। বারবার খুললে এর মধ্যে বাতাস লেগে যাবে। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। তো সারা বছর এরকমই থাকবে। আমি এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেব। সবাই এইভাবে সংরক্ষণ করতে পারেন মটর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।